গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 9th অগাস্ট, রবিবার। বাজে এখন ওই সকাল 10টার মতো। সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি করে সেরে আমার ভিডিও এডিট আপলোড সমস্ত কিছু কমপ্লিট করে এই স্নান টান করে ও বাথরুম পরিষ্কার করেছি, শ্যাম্পু করেছি, বাড়ির পুজো দিয়েছি, দিয়ে এই এখন রেডি হয়ে নিয়েছি। আর যেহেতু শ্যাম্পু করেছি তার জন্য চুলটা একটু শুকিয়ে বেরোনোর ইচ্ছা আছে। তো শাড়ি টাড়ি পরে সমস্ত কিছুই রেডি, এখন শুধু চুলটা শুকালেই কিন্তু একদম আমি রেডি। আর আজকে কিন্তু আমাদের লালিকে নিয়ে শেষবারের মতো কিন্তু আমরা নৈহাটির বড়মার মন্দিরে আজকে পুজো দিতে যাব, এটাই প্ল্যান। বাজে এখন সকাল 11টা। আমার টার্গেট ছিল 10টা থেকে 10:30, তো সেখানে 11টা বেজে গেলো। যা এটা হবে জানতাম। তো ফাইনালি রেডি। আর এদিকে সত্যি জামাটা খুব ভালো লাগছে। আমি এই শাড়িটা পরেছি আজকে, একটু মনে হলো না পুজো দিতে যাচ্ছি যখন শাড়িগুলো তো আলমারিতে পড়ছে, পরাই হয় না। তো আজকে একটা শাড়ি পরে নিয়েছি হলুদ, তার সাথে লাল ব্লাউজ। আর এই জুয়েলারিটা শান্তিনিকেতন তো, হ্যাঁ, সোনাঝুরি হাট থেকে কেনা হয়েছিল। এবার কে দিয়েছে আমার মনে নেই, ও দিয়েছিল না আমার মা দিয়েছিল, আমার ঠিক খেয়াল নেই। মোট কথা সোনাঝুরি হাট থেকেই নেওয়া হয়েছিল মনে হয়, আমার মাকে জিজ্ঞাসা করলেই বেরিয়ে যাবে উত্তর। তো চলো রেডি। আর এদিকে তাতানো রেডি হচ্ছে কখন থেকে। ও বলছে কি আমার বেশিক্ষণ লাগে না, আমার বেশিক্ষণ লাগে না। আচ্ছা, আমার এই দুটো চাবি আমি নিয়েছি। হ্যাঁ, এবার গেটের চাবি তুমি নাও। ঠিক আছে। আমাদের লালি বেরোলো। এবার এর সাহায্যেই সারাদিন থাকবো, এর ভরসায়। চাবি তালা দিতে হবে না, খোলা ছিল গেট। ওই যে ও কাজ করছে তো। মাও রেডি, আসো চলে আসো, গেট খোলাই ছিল। না না, ওই যে ও কাজ করছে তো। হ্যাঁ আসো, দেখো এই জায়গায় লেগে যাবে। ভালো ভাবলাম পুজো দিতে যাচ্ছে, এটা শাড়ি পরি। হ্যাঁ ধুয়ে দিয়েছে। চলে এসছি। খোলাই আছে। পেছনে আমার 3 মা। এই বুঝিনি তো, বলছি পেছনে আমার 3 মা। দাও 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 দাও। হয়েছে? হ্যাঁ হ্যাঁ, চলো আমাদের সব রেডি। এখানে 3 জন আর আমরা এখানে 2 জন। আমরা মেনলি আজকে যাচ্ছি নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে। অনেক দিন আগে যাওয়ার কথা ছিল, কিন্তু সুযোগ সুবিধা হচ্ছিলই আর না। আমার পুজো দেওয়ার একটা ব্যাপার ছিল, তো ফাইনালি আজকে প্ল্যান করেই যাচ্ছি। আগের দিন রাত্রে থেকে প্ল্যান হয়েছে। হ্যাঁ, বৃষ্টিও নেই। তো সকালবেলা ঝিরি পড়লো। ওইটা তো বর্ষাকাল একটু হবেই। আমি ছাতা আনিনি কিন্তু। লাগবে না। তো কালকে রাত থেকে প্ল্যান করেছিলাম। হ্যাঁ যেরকম করাবে সেরকম। হ্যাঁ, কাল রাত থেকেই প্ল্যান করেছি না আজকে যাবোই। এই জন্য আমি সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, না খেয়েই পুজো দেবো ভেবেছি। ও পরোটা খেয়েছে, আর তাতার ম্যাগি ছিল একটা, সেই ম্যাগি করে খেয়ে নিয়েছে। তো চলো এবার যাই। ও তো দিচ্ছে তো, এই তো দিচ্ছে তো, ফুল দিচ্ছে তো। 51 টাকা খুচরো ফুল, 51 টাকা। ও আচ্ছা, মালা কবে নেই ভাই? মালা কবে? হ্যাঁ একটু জল নেবো আমিও তো। এই তো ভাই এইগুলো ঠিক হচ্ছে না ভাই। এই এদিকে মালা নিয়ে চলে যাচ্ছে। আমাকে একটু দাও তো। আচ্ছা এই টাকাটা নিন আগে। এই তুমি দিয়েছো? আমার মাল কাটছে। তুমি দিয়েছো? টাকা নিলে ফাইন নিয়ে নেবো 40 টাকা দেবো। ও 51 তো। একবার লাইনটা দেখো, ওরে বাবা রে, পা দেখা যাচ্ছে না, পাচ্ছি না। হ্যালো, লাইনটা দেখেছি। চলো চলো ওই ওদিকে। ও তো বললো যে অনেকটা লাইন আছে, ওদিকে চলো। পা ফেলতে পারছি না, একেই পায়ের প্রবলেম, তার মধ্যে আবার রোদ, গরম রাস্তা। কই মেয়ে কই? কই? চুল বেঁধে ফেলেছি, আর পাচ্ছি না। তাতানকে আগে পাঠিয়েছিলাম লাইন দেওয়ার জন্য,
এখানে ছায়া ছায়ায় ঠিক আছে, কিন্তু এরপরে রোদের মধ্যে পা ফেলতে পারছি না, সব থেকে বড় কথা। পিচের রাস্তা না, খালি পা। জুতো পরে নিচে কি করবে? জুতো পরে ফুলের ওই ধরবো, ওই কী করবে গরম ধরে। এখানে একটু ছায়ায় দাঁড়িয়েছি, কারণ রোদে পা রাখা যাচ্ছে না। আর ওখানে তাতানকে দাঁড় করিয়েছি, ওই যে ও লাইন রাখছে, আর আমরা এখানে দাঁড়িয়েছি ছায়াতে। না একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে, জানো, একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে। সত্যি ঘটনা। হ্যাঁ, বাবা যখন প্রচণ্ড বড় গাড়ি পুরো আগুন হয়ে গেছে, সেই সবাই বলতেছে বাজে পাহাড়ের এখানটা আছে তো কি ঠান্ডা হাওয়া। এতক্ষণ কিন্তু দেয়নি একটু হাওয়া। না, এই এখন দিল। ওখানে মা খুব জাগ্রত, হ্যাঁ, বুঝেছো, ডোমরগড়ের মা খুব জাগ্রত। এবার ওখান থেকে যেতে যেতে এমন মানে হয়েছে, তখন বাবা বলছে কি যদি মার ইচ্ছে হয়, তার ইচ্ছে হলে পরে দেখবে হ্যাঁ। এক্ষুনি মিটবে। আমি বলছি কি এত এর মধ্যে পরে আগুন, হ্যাঁ। গায়ে হাত দেওয়া যাচ্ছে না ট্রেনের। আমি এত এর মধ্যে আপনি এরকম বিশ্বাস করেন? বলো দেখুন, মায়ের যদি ইচ্ছে হয় তাহলে হবে। আর একটা কনফার্মেন্ট মানে আরেকটা স্টেশনের যেতে না যেতে ঝমঝমিয়ে আকাশ মেঘ করে ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে ট্রেনের গা পুরো ঠান্ডা হয়ে গেছে, সেটাই। তখন সকলে বলছে কি হ্যাঁ। দাদা ঠিক বলেছেন, তার ইচ্ছে হলে পরে কি না ইচ্ছা হয়। থাকলে সবই হয়, কি না হয়। সেই। এখানটা যেখানে দাঁড়িয়েছি, এখানটা মোটামুটি ছায়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্ঁ, এই যে অনেকটা লাইন এগিয়েছে। এবার মেন রোডে উঠেছি। এতক্ষণ হয়েছে, হ্যাঁ মেঘলা হয়েছে। যা রোদ ছিল বাবা, এরকম ওয়েদার থাকলে কোনো ব্যাপার না। না রোদের অবস্থা খারাপ। আমার স্কিন অলরেডি ফুলতে শুরু হয়ে গেছে, লাল হয়ে। না চোখ দেখা দিয়েছি। চলে এসছি, চলো। এখানে হচ্ছে সেই জেড ঘোর পেছানো লাইন, সেই পেছিয়ে 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 পেছিয়ে। এগুলো দিতে হয়নি আগের বার, এত ভিড় ছিল না তো। দেড়টার সময় মন্দির বন্ধ হবে, 1:15 বাজে। চলো 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 চলো, ওখানে দেবো, সামনে আগে আছে। মাথায় রোদ লাগছে তো তবু ভালো। সেটাই, রোদ লাগছে এটা মানা যায়, কিন্তু পায়ে জুতো নেই। বাবারে, জুতোটা পরে শান্তি পেলাম। রাস্তা পুরো গরম, পা ফেলতে পারছি না, আগুন ছ্যাঁকা খাচ্ছে ছ্যাঁকা। পুজো হয়ে গেল, 1:30টার সময় মন্দির বন্ধ হওয়ার কথা। একদম টাইম মতোই আমাদের পুজো কমপ্লিট হয়েছে। যাক বাবা, কষ্ট করে হলেও পুজোটা দিতে পেরেছি, নাহলে 1:30টার সময় মন্দির বন্ধ হলে আবার কখন খুলতে জানি না। গঙ্গার ঘাটে এসছি, চলে যাবো। ছায়া দাঁড়া, ছায়া। না না, পা জ্বালালে পা আরো কাদা কাদা হয়ে যাবে। এখন চলে যাই। হ্যাঁ 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 হ্যাঁ, পাটা জলে ভিজিয়ে কি শান্তি লাগছে। এতক্ষণ পুরো আগুনে পুড়েছে পাটা। টোটো ঠিক করলাম, কারণ গাড়ি যেখানে পার্ক করা আছে অনেকটা দূর, এত দূর পারবো না যেতে। মার তো মাঝখানে একটু অসুস্থ হয়ে পড়েছিল, জল ঢল। যা, বসো বসো। মন্দির এক্ষুনি পুজো দিয়ে গেলাম, ভিড় এখন 2:15। বিধ্বস্ত হয়ে অবস্থায় গাড়িতে এসে বসলাম। এখন একটু শ্যামনগরের দিকে যাচ্ছি, একটু শ্যামনগরের মন্দিরে। মন্দিরে? মন্দিরে কোথায় বললাম? মন্দিরে বলেছে। শ্যামনগর মন্দির। মা এখন ঠিক আছে? বাবা, মার মাঝখানে একটু অসুস্থ হয়ে পড়েছিল।
তো শরীর খারাপ হয়েছিল বেরোলাম, এখন আমরা শ্যামনগর যাচ্ছি। খালি পেটে রয়েছে একই, তার মধ্যে আবার জল টল পাইনি, গরম রোদের মধ্যে হেঁটেছে। এবার কোল্ড ড্রিঙ্কস, মন্দির তো এদিকে যাবে না, ওদিকে মা আর আমার মা তোমার মেয়ে হেঁটে হাঁটা শুরু করে দিয়েছে। এই শ্যামনগরের পরোটা খেতে এসছে। এই যে মানে সবার খাবার। আরেকজন কই? ও ওই যে ওখানে। আর 15 মিনিট বাকি আছে, আমরা এখানে সব অপেক্ষা করছি, মন্দির খুলবে তারপর আমরা মন্দিরের ভেতর ঢুকবো। সবাই ক্লান্ত এখন, আরেকজন বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমার ভালো লাগছে না, আমি যাবো বাড়িতে। আর মা, আমার মা কি বলছে বলে তো, এত কষ্ট করলাম রোদে পুড়ে এই পুড়ে সবার শরীর খারাপ হয়ে যাচ্ছে, সেটাকে উসুল করে নিয়ে তো বাড়ি যেতে হবে। যদি অজ্ঞান হয়ে এই কি করছিস? একদিন অজ্ঞান হয়ে গেল, জল দিয়ে ঠিক করলাম। হ্যাঁ, একটু পরে মাকে বলছি, আচ্ছা তুই ঘুমা। মাকে বলছি অজ্ঞান টজ্ঞান হয়ে গেল সবাই, জল ফল দিয়ে ঠিক হলো, আর না গেলে হয়। মা আছে দিদি গেলে এখানে না, এখানে একটু মার কষ্ট, অভ্যাস নেই। না না এখানে বসেছে এখন ঠিক আছে। এখন বসেছে ঠিক আছে, হাঁটাটা, হ্যাঁ, যেহেতু হাঁটে না, না, আবার ঠিক রোদটা পড়ে যাবে তারপর ভালো লাগবে। 5টায় পরে যাবে ভালো। এই যে মন্দিরের গেট খুলে গেছে, 4টে বাজে। দারুণ পরিবেশ। তাহলে এটা কি মিস করে? হ্যাঁ, হ্যাঁ তাতান বলছে খালি চলো পুরো চলো। 45 মিনিট অপেক্ষা করার পর অবশেষে গেট খুলেছে। শিবলিঙ্গ, সব শিবলিঙ্গ। হ্যাঁ, পাশে গঙ্গা। এটা আমরা এসেছি শ্যামনগরের মা কালীর মন্দিরে। হ্যাঁ হ্যাঁ, এখানে আস্তানা গেড়েছে, ব্যাগ ম্যাগ ঝুলিয়ে সংসার পেতে বসেছি। সবার চোখ মুখের কি অবস্থা, কিছু অবস্থা নেই, মায়ের মন্দিরে বসেছি, আমারটাই সব তো। সব ফ্রেশ হয়ে গেছে শরীর। ক্লান্তি দূর হয়ে। উপর দিকে তাকা। আর এই যে এরা এখানে শরীর ফ্রেশ। সবাই ফটো তুলে দিচ্ছিল কেন? মা আবার মাথায় ফুল গুজেছে। ফটোশুট হচ্ছে এখানে। ও মা, মা উপরে আসো। থাক না, ওখানে বসেছে, উপরে উঠতে আবার কষ্ট হয়ে যায়। মার আজকে কষ্ট হয়ে যাচ্ছে, মা মনে মনে ভাবছে এরা কখন যাবে বাড়িতে। আমার আর ভাল লাগছে না, কখন যাবে এরা আরে বাড়িতে। সবে তো সকাল। মা ধকল নিতে পারছে না, অভ্যাস নেই না, একটুখানি হেঁটে মার অবস্থা খারাপ হয়ে না গেছে। না এখন ভালো লাগছে তোমার? তাকাও আমার দিকে। না, চোখে মুখে ক্লান্তি। আমার দিকে বলছে। এখন ভালো ও মা লাগছে? তাকাও, এখন মনে হচ্ছে না বাড়ির নাইটিটা, বাড়ির বিছানাটা। এই নাইটিটা, যে নাইটিটা কিনেছি ওটা তো গাড়িতেই রয়েছে না? হ্যাঁ, ফটোশুট হচ্ছে এখানে। ও মা, মা উপরে আসো। থাক না, ওখানে বসেছে, উপরে উঠতে আবার কষ্ট হয়ে যায়। মার আজকে কষ্ট হয়ে যাচ্ছে, মা মনে মনে ভাবছে এরা কখন যাবে বাড়িতে। আমার আর ভাল লাগছে না, কখন যাবে এরা আরে বাড়িতে। সবে তো সকাল। মা ধকল নিতে পারছে না, অভ্যাস নেই না, একটুখানি হেঁটে মার অবস্থা খারাপ হয়ে না গেছে। না এখন ভালো লাগছে তোমার? তাকাও আমার দিকে। না, চোখে মুখে ক্লান্তি। আমার দিকে বলছে। এখন ভালো ও মা লাগছে? তাকাও, এখন মনে হচ্ছে না বাড়ির নাইটিটা, বাড়ির বিছানাটা। এই নাইটিটা, যে নাইটিটা কিনেছি ওটা তো গাড়িতেই রয়েছে না? এখানে আবার টুকটাক জিনিসপত্র দেখা হচ্ছে, এইসব দোকানে আসলেই চোখ ধাঁধিয়ে যায়, খালি নিতে ইচ্ছা করে। তুমি এতটা চা খাও? ওজন দেবো, এর থেকে এক সাইজ ছোট হবে। ওই তো ছোট, ওই তো ছোট আছে। এই ডিজাইনটা নেই, এই ডিজাইনটা ডিজাইনটা নেই তো। এই ডিজাইনটা নিতে গেলে এরকম বড়ই হবে। হুম। তোমার ভালো লাগবে না? এই ডিজাইনের হবে না? না কিরকম দাম আছে এগুলো? না না আমি খাবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
আমি চা খাবো এসব ফুচকা টুচকা আমার এখন চলবে না, এখন গরম গরম চা। 5টা আমাদের মন্দির টন্দির সব ঘোরা হলো, ফুচকা খাওয়া হলো, এরা চা খেয়েছে, খাওয়া করে এখন যাচ্ছি যেখানে গাড়ি রাখা হয়েছে ওইখানে। আমার মা হাঁটতে পারবে না, মা ভাবছে কি আমার তো ভাই দিয়ে এরা সব বেলা বাড়বে তত ভিড় বাড়বে। হ্যাঁ এখন কার পার্কিং এর দিকে যাচ্ছে এবার বাড়ি আর শরীরে দিচ্ছে না। নিজেদেরটা বলে ওই যে নিজেদেরটা তো বললাম তো, আমাদেরটা বলেছি শরীর দিচ্ছে না, তোমার হাঁটা নিয়ে সমস্যা হচ্ছে তাই জন্য ঢুকছে। হ্যাঁ সেটা আছে। বাজে এখন 5:45। এই মা চলে এসেছে, দুধ রেখে দিয়েছিল, এখন যাওয়ার সময় নিয়ে চলে যাচ্ছি একবারে। ওরা গাড়ি নিয়ে সামনে দাঁড়িয়েছে। আজকে এখন 8টা, একটু নিচে যাচ্ছি, বসেছিলাম, মার শরীরটা ভালো না। আমি বললাম না আমার শাশুড়ি মা এরকম ধকল নিতে পারে না, একটু হাঁটাহাঁটি হয়েছে, আমার হাঁটতেও কষ্ট হচ্ছিল, পারছিল না, একটু ধকল হয়ে গিয়ে ব্যাস শুনলাম বমি টমি করেছে, শরীর ভালো না। আরেকজন সেই অনেক দিন ধরে বলছে পিৎজা খাবো, আজকে ভিডিওটা প্রমাণ রাখতে হবে। বাবাই বলে কি ম্যাগি প্রায় খাই। হ্যাঁ। আমি কবে থেকে আজকে ভিডিওটা আজকে কথা দিই, আজকে হচ্ছে এই 9 তারিখ, 9 তারিখ 9 তারিখ 10 দিন এগিয়ে গেছি। অগাস্টের 9 তারিখে খেলি। আমি সেপ্টেম্বরে 9 তারিখে থেকে পিৎজা খাবো। মাসে একটা করে পিৎজা চাই। এটা কি পিৎজা মার্গারিটা? ও মার্কেটে এখন খাচ্ছি, কারণ ওগুলো না বেশি ভেজ দেওয়া থাকে দরকার। এর মধ্যে আমি ভেজ অ্যাড করেছি, টপিংস মাশরুম অ্যাড করেছি। মাশরুমটা আমার ফেভারিট এখন। তো তোর এখন ভাত খেতে ইচ্ছা করছে না? তবে আমার আজকে না অনেকগুলো অরিগানোস দিয়েছিল, অরিগানো চিলি ফ্লেক্স অনেকগুলো প্যাকেট ছিল আজকে পুরো। ঠিক আছে খা। এরকম আমি এখন ভাত খাবো, গরম গরম ভাত। না না আমি এখন খাবোও না, তুই দিলেও খাবো না, আমি এখন গরম গরম ভাত খাবো, সারাদিন ভাত খাইনি আমি।